আলুর ডালের সাথে ডিম ভাজা করে ডাল আলুর ডিম রান্না করলাম। শুধু কি আলুর ডালই রান্না করলাম, সাথে তো মজার একটা লাউ শাক ভর্তাও করে ফেললাম। শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদে গরম ভাতের সাথে লাউ শাক ভর্তা দিয়ে পেট ভর্তি করে ভাত খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম গোবর ফেলানোর জন্য। সকালবেলা তো এটাই ডেইলি রুটিন থাকে যে ঘর বাড়ি পরিষ্কার করে বাসি কাজ করে তারপরে রান্নার কাজে যেতে হয়। তো আমি গোয়ালঘরটাই আগে পরিষ্কার করতেছি। আমাদের বাড়িতে একটা মাত্র গরু, তবুও অনেক পরিমাণে গোবর হয়, যেহেতু খাওয়ার পরিমাণ বেশি থাকে এর জন্য গোবরের পরিমাণটাও বেশি থাকে। গরুর গোবর পরিষ্কার করে আবার চলে আসলাম ছাগলের গুলো পরিষ্কার করার জন্য। একটা মাত্র ছাগল, তবুও ছাগলের পায়খানাও অনেক বেশি। কি আর করার, দুইটা ঘরে পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম রান্নার কাজে। তো প্রথমে আগে আমি ডিমটা ভেজে নিতেছি। আমার ভাতিজা কান্না করতেছে ভাত খাওয়ার জন্য, এজন্য আগে ডিমটা ভেজে নিতেছি, ও যেন ডিম ভাজা দিয়ে ভাত খেতে পারে। তো ডিম ভাজার জন্য আমি 3টা ডিম নিছি, অর্ধেকটা এখানে ভেজে নিচ্ছে আর বাকি অর্ধেকটা আবার ভেজে নিব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো ডিম। ডিম আমি একদম পছন্দ করি না, তবে ভাজা ডিম হলে একটু খেতে পারি, এমনিতে সিদ্ধ ডিম হলে আমার দ্বারা চলে না। তো ডিম ভাজা শেষ করে আমি আবার কড়াইতে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনা মরিচটা ভেজে নেওয়ার কারণ হলো এটা আমি লাউ শাক ভর্তা করব। ওইদিকে আমি চুলাতে লাউ শাক বসায় দিছি, ওপর পাশে সিদ্ধ হতে থাকুক আর এদিকে আমি আলুটা ছুলিয়ে নিতেছি। আলু ছিলাতে ছিলাতে আমার লাউ শাকটা এদিকে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি উঠায় নিব আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। ভাবি কড়াইতে পেঁয়াজ মরিচ মশলা যা যা লাগে সব দিয়ে নিছে আর এদিকে আমি আলুটা একসাথে মিক্সড করতেছি। আলুর সাথে হলুদও দিয়ে দিলাম আর এটা আমি গ্লাস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো পেঁয়াজ মরিচ মশলাটা হালকা একটু ভাজা করে নিয়ে এর মাঝে আমি আলুর ডালটা ছেড়ে দিলাম। তো বাটির সম্পূর্ণটুকু আমি কড়াইতে ঢেলে দিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তো সবগুলো একসাথে মেশানোর পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আলুর ডাল খুব বেশি পাতলা করা যায় না, আবার খুব বেশি ঘনও করব না, মিডিয়াম করব। এখন আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করার পর আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যে ভাজা ডিমগুলো রাখছিলাম ওই ডিমগুলা ডালের মধ্যে ছেড়ে দিলাম। সম্পূর্ণ ডিম ছেড়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ জাল করে আমি ডালটা উঠায় নিলাম আর এটাই হলো আমার ফাইনাল ডালের লুক। ডালটা কিন্তু দেখতে অনেকটা ইয়াম্মি হয়েছে। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এখন একটা প্লেটে ভাজা মরিচগুলো নিয়ে নিলাম, সাথে লবণ নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো নিয়ে নিলাম। সবগুলো একসাথে ভালো করে ভর্তা করতে হবে। এটা বানানো হবে লাউ শাক ভর্তা। লাউ শাক ভর্তা আমার অনেক পছন্দের একটা জিনিস। গরম ভাতের সাথে লাউ শাক ভর্তা সেই কিন্তু জমে। যে কোনো ভর্তার টেস্ট বাড়াতে কিন্তু সরিষার তেল মাস্ট বি লাগে। তো তেল দেওয়ার পর শাকটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু পাতা হলে বেশি ভালো হতো। নতুন গাছ তেমন পাতা হয়নি, অল্প পাতাই নিছি। এখন তো খাওয়ার পালা। গরম ভাতের সাথে লাউ শাক ভর্তা সেই তো মজা। ভর্তার পরিমাণটা খুবই কম, যেহেতু নতুন গাছ খুব বেশি পাতা নাই। আমি গাছ থেকে মাত্র 3টে পাতা ছিঁড়ছি আর সেই পাতা দিয়ে ভর্তা করলাম। আর সাথে নিয়ে নিলাম ডিম আলুর ডাল। এখন আমার খাবার খেতে হবে। আপনাদের সাথে আর কথা বলবো না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।